আমাকে সামনে নিয়ে চললো, আর যে এলাকার নাম বলছেন ওখানে যাওয়ার পরে দেখি কিছু যুবক লাঠি আরো অনেক কিছু অস্ত্র নিয়ে দাঁড়ানো। তো ওরা গাড়িতে দরজা টোকা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য, বের হন বের হন। তা আমি বের হলাম, বের হওয়ার পরে একজন গাড়িতে আঘাত দিবে। আমি বললাম ভাই কেউ গাড়িতে আঘাত দিয়েন না। ওপর দিকে আরেকজন বলতেছে পেট্রোল ঢাল, গাড়ি পুরা। এই বিভিন্ন বাজে বাজে কথা আর কি, গালিগালাজ। তো আমাকে বলতেছে আপনি হুন্ডায় ওঠেন। আমি বললাম গাড়িতেই যাই, হুন্ডা উঠে ঠান্ডা লাগবে, আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনি নেই। পাশ থেকে অনেকেই যে কথাগুলো বলতেছে, আপনি সুন্দর মতো কথা শুনেন, আমরা আপনার গায়েও হাত দিব না, অসম্মানীয় করবো না। আমাকে অসম্মানী না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন, আপনারা আপনাদের হুন্ডায় যান। না, হুন্ডাতেই উঠতে হবে। তো আমার পাশে আমার ছোট ভাই ছিল, ও বারবার মানা করতেছিল হুন্ডায় উঠবে না। তো আমার পাশে ড্রাইভার আর দুইজন সফর সঙ্গী, দুজনকেই যথেষ্ট আঘাত তারা দিল, অনেক মারলো। এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায়, তারা মারটা খাইছে আর কি। তো তখন আমি বললাম ঠিক আছে, মারামারির দরকার নেই, হুন্ডায় উঠো। এর ভিতরে হুন্ডায় উঠলাম, আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো, এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গেল আর কি। তা আমি বললাম ভাই এদিকে কোথায়, আপনারা এমন জায়গায় বসেন যেখানে মানুষ আছে। না আপনার কোনো টেনশন নাই, যান চলেন, কথা ওখানে হবে। কোথায়? আমাদের দোকান আছে, ব্যক্তিগত দোকান আছে। আচ্ছা ব্যক্তিগত দোকানে আপনারা, এটা কোন জায়গাটায়? পেরেশানি নিয়েন না। আচ্ছা আমি পেরেশানি নাই, কিন্তু আমার তো জানতে হবে কোথায় নিচ্ছেন আপনি। এই বলে বলে তারা একবার এইদিকে দাঁড়া, একবার ওদিকে দাঁড়া, অনেক দূরে নিয়ে গেল। এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বললো যে আপনি এই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি চাইছেন, সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে। তাই বললাম ভাই আমি সাকা চৌধুরীকে ভাবে আমাদের জানা নাই, মানে সালাউদ্দিন কাদের বলতেছে, আমি ওনাকে ভাবে জানা নাই। যাই হোক, চিনসি বিএনপির, বাকি উনার ফাঁসি চাওয়া বা উনি কি, আমি এগুলো কিছু জানি না। বাকি সাইদি সাহেবের বিষয় যেটা বলতেছেন, এটা হলো আমি 13 সালে আমি যেখানে পড়ি, আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে, আমরা তখন ছোট পড়ালেখা করি। তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে, আমাদের অজান্তেই ওখানে যাওয়া। তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন, আমরা পাশে ছিলাম, আমি তো চাইনি। আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না। এরপরেও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক বয়ানে বলছি যে এটা আমার ভুল, যদি আমি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছি। এরপর আপনাদের যারা কষ্ট পাইছেন আমি ক্ষমা চাই। আর সাইদি সাহেবকে এদেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্ন ভাবে মহব্বত করে, তো ওই জায়গা থেকে আমাদেরও মহব্বত আছে আলিম হিসেবে। তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার। ওই ইস্যুতে আপনারা আমাকে ধরবেন কেন? ইস্যু তো ছিল আমি জানি একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে। তো ইস্যুটা ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন? কয় না আপনি ওটা কেন করবেন, আপনি কেমন তাহলে কি মুসলমান, আপনি কি আলেম হয়েছেন? ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি, আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আশা করেন? আর আমি মেহমান, সবচেয়ে বড় কথা। তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন, মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা, কি সমস্যা, হুজুরে কে আনছে? তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার। তা বললাম ভাই কি কিছু সমস্যা? আপনি আমার সাথে উঠেন, চলেন। কোথায়? চলেন। তা ওনার হুন্ডাতে আমরা আবার দুজন উঠলাম। উনি পরে ওদেরকে কারা কারা আসছে চিনেন? ভাই আমি তো একা নতুন, তো কারো চিনি না। ঠিক আছে চলেন, আমি দুঃখিত আপনার এই কাজের জন্য। উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো, পরে আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখলাম, ওনারা এখানে আনলেন। সেক্ষেত্রে আপনাকে কোন ধরনের শারীরিক আঘাত আমাকে করে না, ওই যে বললাম আমাকে ঠেকাইতে গেছে, মানে আমার যারা ওরা ঠেকাইতে যে ওরা আমার গেছে। সন্ত্রাসী যে ভাই আবার ছবি দেখালেন, আমি এটা কথা স্পষ্ট করি, যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন ভাইরাল হচ্ছে যে ছবিগুলো দুইজন ব্যক্তি, অভিযুক্ত দুইজন ব্যক্তি, এই দুজন ব্যক্তি খোঁজ খবর পাওয়া গেলে এরা ইয়াবা ব্যবসায়ী। আমি বলছি আপনাকে বস্তুনিষ্ঠ, ভাই আমি বলছি, আমি উনি যেটি বললেন যে হুজুরের বক্তব্য উঠে এসেছে, হুজুর শাহবাগে হুজুর সাইদির ফাঁসি হুজুর বলেছেন আপনি একটু আপনি ক্লিয়ার করেন বিষয়টা। হ্যাঁ আপনি যে বিষয়টা আগে বলেছেন লাইভে করেছেন একটু বলেন। হ্যাঁ ক্লিয়ার করছি। আপনাকে কি প্রশ্ন করেছিল ওরা? হ্যাঁ জিজ্ঞাসা করছিল ওখানে গেছেন এক্স্যাক্টলি। হ্যাঁ আমি তখন তাদেরকে জবাব দিছি, আমার ওই যাওয়াটার ব্যাপারে আমার খোলাসা জবাব ফেসবুকে দেওয়া আছে। ওইখানে যাওয়াটার সাথে আপনি অনুতপ্ত হয়েছে সেটাও বলেছেন। ওখানে সম্পৃক্ততাই নাই। একটা হইলো যদি আমি ইচ্ছাকৃত করি, অনুতপ্ত। ওইটা আমার ইচ্ছাকৃত বিষয়ও নয়, ওইটা ওই সময় করার বয়সও আমার নেই, ওটার বিষয়ে আমার কোনো জানাও নেই। এরপরও আমি ওই বিষয়ে ক্ষমা। সেটি কি ওদের বক্তব্য ছিল? আপনার ওদের বক্তব্য ছিল। এক্স্যাক্টলি আমি সেই কথাটাই বলছি যে আপনার না, ওদের বক্তব্য। হুজুরের বক্তব্যে উঠে এসেছে হুজুর বলেছেন, ওনার স্টেটমেন্ট, ওনার স্টেটমেন্ট এটা আপনার রং, এই তথ্যটা ভুল। আপনি যেটা আমাকে বলেছেন যে ভাই কি ঘটেছিল, এখন বাকিটা। হ্যাঁ এবার আপনি যদি বলেন ঘটনা সম্পর্কে কোনো কিছু বলতে চান, আমার এখানে উপস্থাপনা হচ্ছে যেহেতু এটা লাইভ হচ্ছে, দেখবে এটা সবারই জানা থাকা দরকার। জি ওনারা আমাদেরকে, আমি প্রথমত খুব বিনয়ের সাথে আপনার এই যে তথ্যটা আপনি বলছেন, আপনার কথাটা
এমন ভাবে প্রচার হচ্ছিল যে হুজুরি শাহবাগে এটা স্বীকার করেছে, যে জন্য আমি কথাটা সেটা আমি ক্লিয়ার করব, আপনার বক্তব্যটুকু বলেন। আমি ক্লিয়ার করে দিচ্ছি যে হুজুরের সাথে এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই, কারণ তিনি তখন ছাত্র ছিলেন। ছাত্র বয়সে আপনারা জানেন যারা কওমি ধারায় শিক্ষা ব্যবস্থা লেখাপড়া করে, আমাদের উস্তাদরা যদি আমাদেরকে কোনো দিকে ডাক দেয় তাহলে আমরা তাদের সাথে যাই। কি বা কেন নিচ্ছে ওই ব্যাপারে আমাদের বিচার করার সুযোগ থাকে না, কারণ আমাদের উস্তাদ বলেছে এটা আমাদের জন্য বড় কথা। তো সেই মর্মে সেই সময় ওই মাদ্রাসায় যতগুলো ছাত্র পড়ালেখা করতেছিলেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব হুজুরের কাছে, তখন সবাই ওখানে উপস্থিত ছিলেন। আমি নাম বলে অনেকে নাম বলতে পারি, কিন্তু এটা বলার উদ্দেশ্য না। এখানে সবাইকে উপস্থিত ছিলেন কারণ হুজুরা ডেকেছেন। আর ওনাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ওই প্রোগ্রাম ওনারা করেছিলেন ইসের স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে। ওই প্রোগ্রাম করার পরে ওনারা হুজুর পরে বলছিলেন যে চলো দেখি ওখানে স্বাভাবিক কি হচ্ছে দেখে আসি। তো হুজুর যেহেতু একটা বড় ফিগার আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সাহেব, যার কারণে হুজুরকে দেখে অনেক ক্যামেরা হাজির হয়। হুজুরও ওখানে ঐক্যমত পোষণ করতে যাননি। আর হুজুরও স্পষ্ট করেছেন আমি যারা দেশদ্রোহী, যারা দেশের অপরাধ মানে দেশের স্বাধীনতা বিনষ্ট করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই কথাটাই বলছে। এবং সেখানে হুজুর ছাত্র হিসেবে উপস্থিত ছিলেন। এখানে না হুজুরের কোনো সম্মতি আছে, না কোনো হুজুরের সম্পৃক্ততা আছে, না হুজুরের কোনো বক্তৃতা আছে। আমাদের সাইদ সাহেব হুজুর এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। তারপরেও হুজুর যেহেতু আমাদের আমরা সবাই দিনের কাজ করি, জামাত ইসলামের অনেক বড় একটা সংগঠন, ওনারা আলহামদুলিল্লাহ দিনের কাজ করে, আমরাও তাদের সাথে দিনের কাছে মাঝে কাজ করি। তো সেই কারণে ওনারা মনোকষ্ট পেয়েছেন, ভুল বুঝেছেন বিধায় হুজুর এই মর্মে বিভিন্ন তথ্য হুজুর দিয়েছেন, বারে বারে বিভিন্ন সাক্ষাৎকার পত্রিকাতে বিভিন্ন চ্যানেলে হুজুর দিয়েছেন, স্পষ্ট করেছেন। যাই হোক, করার পরে আজকে যখন আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে আসি, আসার পরে তারা এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদেরকে গাড়িতে প্রথমে বসাইছিলাম, আমাদের যারা আমাদেরকে রিসিভ করতে এসেছিলেন তাদেরকে পিটিয়ে ওখান থেকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পরে আমরা তখন একা হয়ে পড়ি, শুধুমাত্র আমরা সফরসঙ্গী এবং হুজুর। তো একা হয়ে পড়ার পরে আমাদেরকে তখন তারা বলে যে গাড়ি থেকে নাম। আমরা যখন না নামি তখন একটা ছেলে চিকন করে এসে সে একটা বড় বাঁশ নিয়ে এসে আমাদের গাড়িতে এইভাবে আঘাত করতে যায়। তখন আমি গাড়ি থেকে নেমে ভাই থামেন। এরপরে যখন কন্ট্রোলে আসে না তখন হুজুর নেমে বলতেছে ভাই কি হয়েছে বলেন, আমি তো আপনাদের এলাকার মেহমান, আমার সাথে আপনারা এমন করতেছেন কেন? পরে কোনো কথা শুনে আপনি হুন্ডায় ওঠেন, আপনার সাথে কথা বলছেন। এগুলো হুজুর বলেছেন। আজকের বিষয়টাকে আপনি কি মনে করেন যে ওই আগের ঘটনা মানে যে বিষয়টা হুজুর ব্রিফ করেছে, ব্যাখ্যা করেছেন যে এই ঘটনার সাথে হুজুর জড়িত না, সেই বিষয়টাকে কেন্দ্র করে নাকি? সেই বিষয়টাকে কেন্দ্র করেই এটার অবতারণা হয়েছে আজকে, এটা স্পষ্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলেছেন যে এটাকে অপহরণ কিনা, দেখেন আজকে যদি আমাদের আমরা কিন্তু লাইভ লোকেশন শেয়ার করেছিলাম, যদি লাইভ লোকেশনটা শেয়ার না করতাম আমাদেরকে কেউ খুঁজে পেত না। এমন গহীন অরণ্যে নিয়ে গেছে, একবার যেখানে যায় ওই লাইভ লোকেশন শেয়ার করার কারণে আমরা আমাদের অবস্থান যখন গতিবিধি টের পাই, তখন ওরা খবর পায় কেমনে যে আমাদেরকে নিতে আসতেছে, তখন ওরা আরেক জায়গায় আরেক টিলায় নিয়ে যায়। এমন করতে আপনাদেরকে মেম্বার নিয়ে আসি পড়ি, এমন করতে তারা বিভিন্ন ভিতরে অনেক জায়গায় নিয়ে যায় এবং তাদের হাতে লাঠিসোঁটা ছিল। এক পর্যায়ে তারা লাঠিসোঁটা ফেলে আমাদেরকে একটা ময়দানে নিয়ে যায়, স্কুল মাঠ 8 নং, ওখানে কি একটা স্কুল মাঠ আছে, ওইখানে দাঁড় করায় রাখে। তারপরে একজন হুন্ডা চালায় আসে, ওনাকে দেখে সবাই হুন্ডা রেখে ফেলে চলে যায়। উনি গালিগালাজ করে এবং তারপরে আমাদেরকে হুন্ডা করে নিয়ে এসে এই যে আমাদের সম্মানিত স্যাররা আছেন, স্যাররা আলহামদুলিল্লাহ ওনাদের সদ উদ্যোগে সদিচ্ছার কারণে আজকে আমরা নিরাপদে এখানে আসছি। আপনার নামটা? আমার নাম মাওলানা মাসুম বিল্লাহ ইমদাদি, আমি হুজুরের মাদ্রাসার পরিচালক।